আর এত বেশি টাকা আছে তাদের কাছে, আজরাইল আসলে বলবে, আজরাইল 10 লক্ষ টাকার চেক দিলাম, তুমি 1 সপ্তাহ পরে এসো, কারণ আমার ছেলেটা কানাডায় থাকে, আজকে 10 বছর দেখি না। মাফ করবে? আজরাইল বলবে, স্টপ, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। একটা সেকেন্ড সময় দিবে না? দিবে? কিসের অহংকার করেন মিয়া? কতদিন বাঁচবেন জানেন? কোথায় মরবেন জানেন? আজরাইল কোন দরজা দিয়ে আসবে জানেন? একটু পরে বাড়ি হেঁটে যেতে পারবেন সেই কনফিডেন্স আছে? তাহলে কিসের অহংকার? কিসের অহংকার? কাগজ কাট कर घुड़ी बना कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ঠিক কিনা বলা? আপনার দেহটা কাগজের ঘুড়ির মতো, আমার দেহটা কাগজের ঘুড়ির মতো। আত্মাটা হলো রশির মতো, আর আজরাইল হলো নাটাই, আর মালিক হলো কে? আল্লাহ। আপনি আমি, আপনি আমি, আমিও তো আমার না, আপনি তো আপনার না, আপনি আমি আল্লাহর। কার? এই পৃথিবীটা হলো বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহর যখন মন চাবে ফুল ছিঁড়ে নিয়ে যাবে, কারো কোনো আপত্তি করার কোনো সুযোগ। আমি কিছু কিছু এক্সাম্পল প্র্যাকটিক্যালি দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন, কারণ আলেমদের ভাষা কোরআন হাদিসের ভাষা, সাধারণ মানুষের বোঝার কোনো শক্তি। তবে হক্কানি আলেম সাধারণ মানুষ যারা আপনারা এখানে বসেছেন, আপনার জীবনে কোনো আমল নেই, কোনো কর্ম করতে পারেননি, কিন্তু একজন হক্কানি আলেমের মহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। এটা আমার ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনাদের সুবহানাল্লাহটা লবণ ছাড়া হয়? লবণ দেন একটু বেশি করে। লবণ ছাড়া যেই কমার্শিয়াল ইবাদত করেন, যে ডিজিটাল মুসল্লি, মাশাআল্লাহ আপনারা জুমার দিনে যান সবার পরে, আবার ইমাম সাহেব সালাম ডান দিকে ফিরায় অপেক্ষা করেন, বাম দিকে ফিরাইতে দেরি, দোয়া নাই, মুনাজাত নাই, সুন্নত নাই, নফল নাই, বিশ্বযুদ্ধ শুরু হয় মসজিদের গেইটে। এত সস্তা জান্নাত? প্রতি 1999 জন যাবে জাহান্নামে, মাত্র অনলি 1%, একজন যাবে মাত্র জান্নাতে। এবার বুঝে দেখেন কোনটা জান্নাতি হবে, কোনটা জাহান্নামী হবে। আপনি এ টু জেড কমপ্লিট রাখতে হবে, তাহলে মুসলমানের জন্য জান্নাত বরাদ্দ নয়। আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে বলবে, আল্লাহ বলেছেন মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ বলবেন, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। কাকে? মুত্তাকিনদেরকে। কাকে? মুনাফিক এবং বেঈমানদেরকে বলবে, ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহটা কে বলেছে? পিচ্ছি তুমি, তুমি তুমি এই যে ছোট্ট ছেলেটা বলছে, কোনটা তুমি? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে। আপনারা কিন্তু বৈশা রইছেন, জাহান্নামের কথা বলতে দেরি পিচ্ছি নাউজুবিল্লাহ বলতে দেরি করেনি। এটাই হলো বিবেক, এটাই হলো বিচক্ষণতা, আর এটাই হলো সেন্স। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। ঢেকে রাখার কোনো সুযোগ আছে? ওই যে বলেছিলাম, সূরা ইনফিতর থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করেনি সব আমাদের চোখের সামনে থাকবে, এড়িয়ে যাওয়ার সুযোগ। কেউ নেগেটিভ, কেউ পজিটিভ, কেউ আলোর দিকে, কেউ অন্ধকারের দিকে। ঠিক কিনা বলেন? আমার নবী আবার এটাকে সুন্দর করে বলে দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তবে জান্নাতের বাগান হবে অল্প মানুষের জন্য, ম্যাক্সিমাম লোকের জন্যই হবে কবরটা জাহান্নামের একটা গর্ত। যদি জাহান্নামী হয়ে যান, ইনকে যদি কপাল পড়ে যায়, এই দুনিয়াতে কিন্তু টেলিফোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, ভিআইপি পার্সন, অনারেবল পার্সনের কিন্তু অভাব নাই। আছে? কেউ না কেউ এগিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, যতই কষ্ট পাও, মরার তো আর সুযোগ নেই, সেদিন মানুষ মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে,
সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। এখানে আরো ভয়ঙ্কর খবর হলো, যারা ইমানদার, যারা আমলদার, আল্লাহ কিন্তু আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা কি একটু ফলো করেছেন? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম কিন্তু আল্লাহ ঈমানের কথা বলেছেন। কিসের কথা? এরপর আল্লাহকে ভয় করার কথা বলেছেন। ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আগে তোমরা ঈমানদার হও, ঈমানদার হয়ে তোমরা আল্লাহকে কি করো? তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, আপনি ঈমানদার হবেন, তারপরে আপনি আল্লাহকে ভয় করবেন, তারপরে আপনি আল্লাহ যে সুসংবাদ দিয়েছেন, নেয়ামতের সংবাদ দিয়েছেন, সেই নেয়ামতের সংবাদের আওতায় আপনি তারপরে আসতে পারবেন। একটা রেখে আরেকটা ছেড়ে আপনি আসতে পারবেন? ওয়াজকার দুইটা দিক। যারা জাহান্নামী বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না, তাদের জন্য কোরআনে এসেছে একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো জাক্কুম। এটা যদি এই হুজাপাড়ার জমিনে, এই মুহূর্তে সন্দ্বীপে, এই সন্দ্বীপের জমিনে, সন্দ্বীপ হুজাপাড়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিনই পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। পশু পাখি তো থাক দূরের কথা, মানুষের খাবার সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই, অথচ মানুষ অনেক সুন্দর। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। জমিন এত সুন্দর, আকাশ, জমিন এত সুন্দর, আপনি জমিনকে বলেন জমি তুমি তো অনেক সুন্দর, জমিন আপনাকে পাল্টা জবাব দেবে আমার চাইতে তুমি বেশি সুন্দর, কেননা আমার জন্ম হয়েছে তোমার জন্য। আসমানের অনেক রং, অনেক ডিজাইন, কত রূপরেখা। আপনি আসমানকে ডাক দিয়ে বলেন আসমান তুমি তো অনেক সুন্দর, আসমান পাল্টা জবাব দেবে নও, আমার চাইতে তোমরা অনেক সুন্দর, কারণ আমি আসমানের জন্ম হয়েছে তোমাদের জন্য। আমার ওয়াজ না তো, ওয়াজ তো আল্লাহ। সূরা 3-এ বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন, গঠন করেছেন। এখন আপনারা কি সেই মন মতো মতো চলছেন? আল্লাহ যে সুন্দর করে আপনাকে আমাকে নিষ্পাপ করে দুনিয়াতে পাঠাইছে, আমরা কি সে নিষ্পাপ আছি? এই জন্যই আমি আপনাদেরকে দুইটা দিক, নেগেটিভ এবং পজিটিভ, দুইটা দেখাবো। এই জন্যই পৃথিবী বিষাক্ত হয়ে যাবে, আমি খেতে পারবো? খেতে না পারলে মানুষ বাঁচবে? বাঁচা সম্ভব না। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটার একটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম, সেদিন খাইতে হবে রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। রে সন্দীপ হুজাপাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয় খুলে শোনো, কারণ কিছুক্ষণ পরে আমি মাহফিল বন্ধ করে আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। বন্ধু, পরকাল বড় ভয়ঙ্কর। এই পরকালের সিমটম মানুষ করোনার সময় দেখেছে, বাবা রোমে মরে আছে, সন্তান দেখে নাই, মা রোমে পড়ে আছে বন্ধু, সন্তান দেখেনি। আমি যে বাসার মধ্যে এখন বর্তমানে আছি বন্ধু, সেই বাসার মালিক করোনাক্রান্ত হয়ে মারা গেছে বন্ধু। উনি এত একটা দানবীর ছিলেন, ওনার আত্মীয় স্বজন পাড়াপড়শিকে এত বেশি দান সৎকা করেছেন। যখন শুনেছে তিনি করোনা হয়ে মৃত্যুবরণ করেছে, ওনার এক বিবি আর ওনার ছোট্ট একটা কন্যা সন্তান, কোনো স্বজন খবর নিতে আসেনি, যেটা আমার চোখের সামনে। বন্ধু, আপনাদের সন্তানেরা আপনাদের খবর নিবে না, আপনাদের উপার্জিত সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করবে। বাবা কবরে কেমন আছে সেটার খবর কেউ নেবে না, কারণ আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কাজে লাগবে না। তবে বর্তমান প্রেক্ষাপটের সন্তান সবচেয়ে বেশি অকেজু, ঠিক কিনা বলে?
আপনারা মানেন বা না মানেন এতে কোনো সন্দেহ নেই, কারণ আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলছি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বন্ধু, ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনো কাজে আসবে না। কার জন্য? আল্লাহকে ভুলে আল্লাহর গোলামি ছেড়ে আপনি পৃথিবীতে রচনা করেছেন, কিছুই বন্ধু আপনার আপন স্বজন সঙ্গী হবে না। এই জন্য বলছি, আপনি নিজের ভবিষ্যৎ রচনা করুন, সন্তানের ভবিষ্যৎ রচনা করুন। একটা ছেড়ে আর একটাকে আপনি ধরতে পারবেন না। যখন যেটাকে যেমনভাবে রাখতে হবে সেটাই করতে হবে বন্ধু। এখন কিন্তু গরম পড়ে কি পড়ে না? আপনারা পরিশ্রম যখন করবেন গরম পানি খেতে পারবেন না, যখন ঠান্ডা পানি আইস যখন দেবে আপনার কাছে একটু কমফোর্টেবল মনে হবে। বন্ধু, কখনো গরম কখনো ঠান্ডা তুমি খাইতে পারো। যদি তুমি জাহান্নামী হও, জাহান্নামী হলে বন্ধু তোমার জন্য বরাদ্দ হবে একেবারে উত্তপ্ত গরম পানি, একেবারে উত্তপ্ত গরম পানি, যেটা তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। এত উত্তপ্ত রে, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। লিকুইড তো বোঝেন, একেবারে নরম হয়ে বন্ধু বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা তোমাকে পরিয়ে দেওয়া হবে। মাথার মগজ গরুর গোস্তের পাতিলের মতো টকবক করবে রে। কত চিৎকার চেঁচামেচি হাহাকার করবা বন্ধু। জাহান্নামে পড়ে পড়ে মালিক ফেরেশতা জাহান্নামের পাহারাদার চিৎকার করতে 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 সে অদিষ্ট হয়ে যাবে। জাহান্নামীদের কান্না চিৎকারে শোনে বন্ধু 40 বছর পরে ধমক দিয়ে বলবে, চুপ থাকো। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, ও বন্ধু, তোমরা জানো না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো বৃদ্ধি করতে হবে। আবার এটাকে বন্ধু তপ্ত করতে শুরু করলেন, আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল রংটা সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল কালো। এই জাহান্নামের আগুন বন্ধু তোমাকে একবার পুড়িয়ে ছাই করে দেবে, আবার তোমাকে মানুষ বানাবে। ওই যে বলেছি, খাবারগুলো ভক্ষণ করতে হবে রে, আগুনের জোতা তোমার পায়ে পড়িয়ে দেওয়া হবে রে। আরেকটা সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যটা বান্দার সরাসরি তোমার হাতের উপর মাথার উপর থাকবে বন্ধু। সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে বন্ধু পৃথিবীর দিকে ছুটে আসে, সইতে পারি না। কাল কিয়ামতের দিন বন্ধু মাথার উপর থাকবে ডাইরেক্ট সূর্য, তাপে ঘামে পুরো শরীর বন্ধু ডুবে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তবে এখানে যে যুবকগুলো বসেছ, তোমরা যুবকদের জন্য একটা গুড নিউজ। সেই নিউজটা হলো বন্ধু, এই যে এখন আমরা আমাদের উপর আসমান দেখি না, কিয়ামতের দিন কিন্তু আসমান থাকবে না, ভেঙ্গে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বন্ধু। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় আল্লাহ এই ওয়াজ করেছেন। এই আসমান জমিন চন্দ্র সূর্য সাগর নদী নিয়ে বন্ধু ওয়াজ করেছেন। বন্ধু, যুবক যারা উপস্থিত হয়েছ, আগামীকালকেও তোমরা এই হাদিস শরীফ থেকে উৎসাহিত হবে যদি বিবেকবান হও। আর যদি বিবেকবান হও, আমার ওয়াজ শোনা আর না শোনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক কিনা বলেন? যুবকেরা রে, তোমাদের জন্য নবী একটা সুন্দর খবর দিয়েছে। যুবক, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে, একটা দল থাকবে পৃথিবীর যুবকের দল। প্রশ্ন করতে পারো বলে, হুজুর গো, যুবকরা কেন থাকবে? যৌবনকালটা হলো রং তামাশার সময়।
নাচানাচির সময়, ও বন্ধু দুষ্টামি ফাইজলামের সময়। কিন্তু নবী বলে দিয়েছেন বন্ধু, যে যুবকটা যৌবন কালে রং তামাশা করেনি, পৃথিবীর সময় পৃথিবীর কাজ করেছে, আল্লাহর গোলামি করেছে, আলেমুল আমাদের সাথে সম্পর্ক রেখে কোরআন হাদিসের বিধানগুলো শুনে বাস্তব জীবনে বাস্তবায়ন করে যৌবন কাল থেকে সে বৃদ্ধ পর্যন্ত পৌঁছে গেল, ওই যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে একটা জায়গা থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে আমার দাড়ি পাকা মুরব্বী বাবা গো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একদিকে আল্লাহ ওয়াজ করতেছেন কি তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, কি ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন কোন সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝারি, তাফসিরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জাহান্নামীদেরকে সংক্ষিপ্ত আকারে, টপিকস আকারে, কারণ ওয়াজ বোঝার জন্য, শিকার জন্য বেশি লাগে না, দুই একটাই যথেষ্ট। বন্ধুরে আমার, যদি জান্নাতি মুমিন, যদি মুত্তাকি হয়ে কবরে যাও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রেখেছেন। এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। এই মুমিন বান্দার আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে নেগেটিভ পজিটিভ বুঝছেন কিনা? বন্ধুরে আমার, আপনাকে আমাকে প্রথমত ইমানদার হতে হবে। কি হতে হবে? আর জোরে। আপনাদের সামনে কিন্তু মাঝে মাঝে গ্যাপ জায়গা আছে, আমি কিন্তু এখান থেকে দেখতে পাই। আমি আপনাদেরকে বলছিলাম যে সামনে আসেন, দেখছেন আমার ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে কি বসতে দিতে হবে না? পিছনে ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আপনারা সবাই আসেন না সামনের দিকে। আরে ভাই, কি আশ্চর্য কথা, আসেন সামনের দিকে আসেন। এখন কি এত বেশি গরম লাগে? পরিবেশটা অত্যন্ত চমৎকার, শীতও নাই গরমও নাই, ঠিক না? কথা বলবেন না, কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম সইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া, যখন রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর কথা বললে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম।